নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী, এবং আজ শুরুতেই নজর রাখছি বাংলার খবরের দিকে। এবং সেক্ষেত্রে শিয়ালদা মেট্রো স্টেশনের ভেতর থেকে যে সমস্ত যাত্রী বেরোচ্ছেন, বিশেষ করে তারা যদি পুলিশের পক্ষ থেকে শিক্ষক বলে চিহ্নিত করা যায়, তাহলে সেই মুহূর্তে এনকোয়ারি করা হচ্ছে তাদের, এবং তার পাশাপাশি পেছনের ভ্যানে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে। আজ চাকুরি প্রার্থীদের নবান্ন অভিযান ছিল, এবং সেখানে শিয়ালদা স্টেশন থেকে নবান্ন অভিযান, তার আগেই শিয়ালদা স্মার্ট বাজারের সামনে বিশাল পুলিশ বাহিনীর জমায়েত। গোটা বিষয়কে কেন্দ্র করে শুরুতে কি রয়েছে, কি উঠে আসছে বক্তব্য, সেটা শোনাবো। তুমি যেখানে যাও আমি সেখানে কি করব? আমরা দুজন তো ছিলাম, তো মিছিল শুরু হয়নি, তার আগে হয়নি আমাদের। আমরা তো সাইডে দাঁড়িয়ে ছিলাম। কোন কোঅপারেশন চাইছে পুলিশ? কোন কোঅপারেশন চাইছে? উঠে বসুন না। পুলিশ কোঅপারেশন চাইনি, আমাদের জোর করে তুলছে। ম্যাডাম উঠুন। আমরা এখানে কোনো ইয়ে করিনি, আমাদের তো জোর করে কি তোলা হচ্ছে। আমরা দুজন কি করব বলুন? এখানে আমরা দুজন কি মিছিল করছিলাম? সঞ্জনা একটু হাতে বেঁচে বাবু আসলে দাঁড়িয়ে ছিলাম। আপনারা যখন মেট্রো স্টেশনে ছিলেন তখন পুলিশ আপনাদেরকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়ে আপনাদেরকে নামাতে বলেছি। আমরা তো নেমে গেছি, পুলিশ হুঁশিয়ারি দিয়েছে। নেমে গেছি, আমরা তো সব অ্যারেস্ট করে আমাদের আজকে থেকে শান্তিপূর্ণ মিছিল আছে। এই দুজন মিছিলকে এই দুজন আমরা মিছিল করে অশান্তি করব মনে হচ্ছে আপনাদের? আমি করছি এখান থেকে। শিক্ষার যে নগ্নতা, সেটাকে দেখানোর জন্যই আজকে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, যাতে সরকার লজ্জা পায়। আজকে যেখানে আমাদের স্কুলে ক্লাসরুমে থাকার কথা ছিল, সেখানে আজকে আমাদের রাস্তাতে এসে দাঁড়াতে হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করেছে আপনাদের জন্য, যাতে আপনাদের মিছিলটাকে আটকানো যায়। তাহলে কি আপনারা তখন যদি আটকায় তখন আপনারা কি করবেন? আমরা ওনাদেরকে বোঝাবার চেষ্টা করবো, আমাদের সেন্ট্রাল টিম যা আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে আমরা সেই মতো কাজ করবো। আজকের আন্দোলন হচ্ছে সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ আন্দোলন। আজকে আমাদের স্লোগানই হচ্ছে, আমাদের প্রদর্শনীটা বেশি থাকবে। যে আজকে আমাদের, যেটা আপনারা জানেন, যে শিক্ষকরা অর্ধনগ্ন অবস্থায় আজকে একটা র্যালি করবে, এবং শিক্ষিকারা কালো সালোয়ার কামিজে, এবং পরবর্তীকালে আমাদের একটা প্রতীকী একটা কর্মসূচি দেখানোর আছে, সেটা আমরা পরবর্তীকালে গিয়ে দেখাবো। এইটুকু। আপনার নাম? আপনারা শুনলেন শিক্ষকদের অভিযোগ, এবং তার পূর্ব ঘোষণা অনুযায়ী তারা আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। অর্ধনগ্ন মিছিল, তাদের প্রতিবাদ মিছিলে সরব হয়েছেন তারা, কিন্তু সেই জায়গা থেকেই শিয়ালদা মেট্রো স্টেশনের ভেতর থেকে যে সমস্ত যাত্রীরা বেরোচ্ছেন, তাদের পুলিশের পক্ষ থেকে যদি শিক্ষক বলে চিহ্নিত করা হয়, তাদেরকেও রীতিমতো ভ্যানে তোলা হচ্ছে। কিন্তু কি কারণে, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা যাব প্রতিনিধির কাছে। কিন্তু তারই মধ্যে জানিয়ে রাখছি যে আজ এই নবান্ন অভিযান এবং চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান, শিয়ালদা স্টেশন থেকে নবান্ন অভিযান, তার আগেই শিয়ালদা স্মার্ট বাজারের সামনে বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, গোটা বিষয়টা যদি আজ তুলে ধরো। দেখো, 2016 সালের যে এসএসসি প্যানেল, তা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন, এবং তারপরে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সাথে একটি বৈঠক করেছিলেন, এবং সেখানে তিনি আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে যে মানবিকতার খাতিরে অন্তত এই সিজনটা চালানোর জন্য তাদেরকে কাজ দেওয়া হোক। তো সেই মতোই তাদেরকে বলা হয়েছিল যে তারা নতুন ভাবে কাজে ফিরুক, কিন্তু অনেকেই তারা ফিরতে চাইছিলেন না। তাদের যেটা দাবি ছিল, যারা যোগ্য তাদেরকে কেন বাদ দেওয়া হলো, এবং যোগ্য অযোগ্যদের তালিকা কেন সরকার জমা করলো না সুপ্রিম কোর্টের কাছে, এই মতো কিন্তু দীর্ঘদিন ধরে চলেছিল। এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী তাদেরকে ডিসেম্বর মাসে নতুন করে জয়েন করাতে হবে নতুন পদ্ধতি মেনে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ থেকে, অর্থাৎ 30/7/2025 থেকে নতুন নোটিফিকেশন শুরু হয়েছে, এবং তারপরে তাদের সিদ্ধান্ত ছিল, যারা কর্মহারা করেছেন, যে তারা নতুন করে কেন পরীক্ষা দেবেন, তারা তো একবার যোগ্য প্রমাণিত হয়ে এই জায়গায় এসেছেন, দীর্ঘদিন ধরে তারা শিক্ষকতা করেছেন। আজকে তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে। এটা যেমন শিক্ষকদের কাছে একটা চরম লজ্জার, দুঃখের, পাশাপাশি রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা একেবারে ভুল লঞ্চিত হয়ে পড়েছে কোট আনকোট, সেই কথা কিন্তু তারা অভিযোগ করছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে নবান্নে যাওয়ার জন্য একটি বিক্ষোভ কর্মসূচি এবং মিছিলের কথা ঘোষণা করেছিল। সেই মতোই শিয়ালদা থেকে নবান্নে যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু তারা শুরু করেছিল। ইতিমধ্যে যখন তারা শিয়ালদার সামনাসামনি সকালে আসতে শুরু করে, জড়ো হতে শুরু করে, পুলিশের পক্ষ থেকে কিন্তু একেবারে প্রথম থেকেই কড়া হাতে কার্যত দমন করা হয়, এবং যারাই সেখানে এসে জড়ো হোক না কেন, তাদেরকে সেখান থেকে পিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এবং তারা যেটা জানায় যে আমরা তো শান্তিপূর্ণ, শান্তি শৃঙ্খলা বজায় রেখে একেবারে প্ল্যাকার্ডে তাদের যে দাবি দাদা রয়েছে সেইগুলো জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, তাহলে পুলিশ কেন তাদেরকে বাধা দিচ্ছে? তো সে জায়গায় আমরা দেখতে পেলাম একজন বিক্ষোভকারী শিক্ষক বা প্রাক্তন শিক্ষক, তিনি
তিনি যেটা অভিযোগ করলেন যে তারা সবেমাত্র সেখানে এসে পৌঁছেছেন, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে এসে স্মার্ট বাজার যেটা রয়েছে সেদিক দিয়ে তারা বেরোনোর চেষ্টা করছিলেন বা কেউ ওখানে এসে পৌঁছেছেন, সেই মুহূর্ত থেকে কিন্তু পুলিশ কার্যত ধরপাকড় শুরু করে দিয়েছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে পুলিশি ব্যবস্থার মধ্য দিয়ে কোট আনকোট তারা একেবারে প্রথম থেকে কিন্তু দমিয়ে দেওয়ার একটা চেষ্টা চলেছে। তার কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় যখন পশ্চিমবঙ্গে আন্দোলন হয়েছে তখন পুলিশের যে কড়া ভূমিকা, সেই ভূমিকা কিন্তু এবারও শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের সামনে কিন্তু প্রমাণিত হলো। স্বাভাবিকভাবেই যে নবান্ন ঘেরাও অভিযান বা নবান্নে যাওয়ার যে অভিযান, সেই অভিযান কিন্তু হচ্ছে না তেমন ভাবে, কারণ তাদেরকে শিক্ষকদেরকে সেই জায়গায় উপনীতই হতে দিচ্ছে না। তবুও তারা কিন্তু অনড় রয়েছেন যে তারা কিন্তু যাবেন এবং কথা বলবেন। তবে আগামী দিনে যে নতুন নির্দেশিকা মেনে, নতুন বিজ্ঞপ্তি মেনে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক নিয়োগ করবেন, তা কিন্তু ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সেটিও প্রকাশ করে জানিয়েছেন। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ যে খবর আমরা পেয়েছি তাতে করে বলা যায় যে আজ চাকুরি হারাদের অর্ধনগ্ন মিছিলে বিশৃঙ্খলার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং সেই মোতাবেক দেখা গেছে আজকের এই ছবি। এবং মিছিলের শুরু থেকে একটা ধরপাকড় সৃষ্টি হয়ে গেছে। শিয়ালদা স্টেশন চত্বরে আটক হয়েছে একাধিক যোগ্য চাকুরি হারারা। পুলিশের সঙ্গে বারবার বচসায় জড়িয়ে পড়েছেন তারা এবং এদিকে শিয়ালদা স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, যদিও সেক্ষেত্রে পুলিশে একটা ছয়লাভ। গোটা স্টেশন চত্বর ধর্মতলা থেকে পাকড়াও করা হয়েছে চিন্ময় মণ্ডল নামের এক চাকুরি হারা শিক্ষককে। যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সেই অর্থে কিছু জানানো না হলেও তবে আগামী দিনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি ভাবনা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।